দেশবাসী আপনারা সকলে অবগত আছেন, বিগত দীর্ঘ 15 বছরের স্বৈরতন্ত্রের শাসন ছিল, আইজামের জাহেরিদের স্বৈরতন্ত্রের শাসন। আজকে আমরা আসলে আনন্দিত হতে পারছি না যে আমরা 7% আমরা আজকে আদালত থেকে আমরা আজকে রেহাই পেয়েছি, আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্তের রেহাই পেয়েছি। কিন্তু এই দেশের লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষ আজকে এখনো তারা এই বিগত স্বৈরতন্ত্রের চাপিয়ে দেওয়া আইনে তারা এখনো জগদ্দল পাতারা আষ্টেপাষ্টে তারা আবদ্ধ রয়েছে। আমরা বিগত স্বৈরতন্ত্রের আমলের বিগত 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা আসামি করা হয়েছে সকল জনতার মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে করি সর্বপ্রথম। এরপরে বিগত 15 বছর আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সমাজ লয়ারদেরকে বিগত 15 বছর কোর্ট কাছারিতে আদালতের প্রাঙ্গণে এবং জেল গেটে আমরা তাদেরকে আমরা অভিভাবক হিসেবে পেয়েছি। আমরা আশা করবো আমাদের উকিলগণ এবং এখন আমাদের লয়ারগণ এই জনতার পূর্ণাঙ্গ মুক্তি না হওয়া পর্যন্ত তারা তাদের সংগ্রামকে আইনের সংগ্রাম অব্যাহত রাখবেন। আমি আমদার সাহেব এখন জাতির উদ্দেশ্যে উনি কিছু কথা রাখবেন, বিশেষ করে ওনার 3 বছর উনি জেল কেটেছেন, এই বিষয়ে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী, আমরা আমার মামলা থেকে অব্যাহত পেয়েছি। শুকরিয়া আদায় করছি আমরা এবং যারা দায়িত্বে ছিলেন, বিশেষ করে আইনজীবী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এবং বিশেষ করে জেলখানা থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরো ইসলাম সহ কওমি মাদ্রাসায় যাদের সাথে ছিলাম, বিশেষ করে মাওলানা ধন্যবাদ জানাচ্ছি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের যে আলেমগুলো আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে যা পেয়েছি ওইগুলো ইখলাসের সাথে সামনে যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক কামনা করছি আল্লাহর কাছে। আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, আমার মনে হয় এই জুলুমের জালেমকে মাফ করে দেওয়া মানে মুসলিমের উপর অবিচার করছে। ওরাও যেন এই স্বাদ পায়, যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার, কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার। যারা আছেন আগামীতে এরকম কোনো দুঃসাহস যেন কেউ না দেখায়, তার একটা যুগান্তকারী পদক্ষেপ সামনে আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় উম্মাহ, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম। এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি চট্টগ্রামে অব্যাহতি পেয়েছি। আরও একটা মামলা আছে, দোয়া চাই আল্লাহ তাআলা সেটাকে অব্যাহতি দান করেন। আমাদের শেখ হারুনিদার যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতে আমরা সন্তুষ্ট হব না, আমাদের যে সকল ভাইয়েরা এখনো লক্ষ লক্ষ মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে, এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে, যতগুলো এই শাস্তি দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে, এই সবগুলো রায় বাতিল করে সকল তাওহীদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী ভাইয়েরা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ফয়সালা করেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা বাংলাদেশে এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে, বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের উদিত হয়েছে। এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই 2021 সাল থেকে আজ 2024 পর্যন্ত, আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত বিচারক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এজন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন, যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন, আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশাআল্লাহ আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোনো আলেম ওলামা থেকে শুরু করে কোনো তাওহীদি জনতা, কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয়, পেরেশানি না হয়, সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করব এবং জালেমের কফিনে শেষ পেরে ফেলবো ইনশাআল্লাহ, যাতে করে ফেরাউনি যুগের অবসানের পর মুসা আলাইহিস সালামের যুগে সেই আলোকিত স্বাদ সকলে আস্বাদন করতে পারে। তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন তাদেরকে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত উপস্থিতি আমাদের এত মানুষ
আমাদের এই সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালটা এখানে যে বিজ্ঞ বিচারক আছে তিনি সবসময় ন্যায় বিচার করে থাকেন। কোন দল মত এর নির্বিশেষে উনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য উনি ন্যায় বিচার করেন। আমরা এই যাবৎকাল যতগুলো মামলা করেছি এই আদালতে ওনার কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি। এই একমাত্র একটা আদালতে আমরা পেয়েছি যেখানে সরকারের চাপে কোনদিন সরকারের পক্ষে একটা অন্যায় আদেশ তিনি দেন না, সবসময় ন্যায় আদেশ দিয়েছেন। আজকে যে মামলাটা হলো এই মামলাটা যাদের উপরে এই বিগত সরকার যাতে তারা সত্য প্রকাশ করতে না পারে, সত্য বলতে না পারে, এই জন্য জঙ্গিবাদের একটা ট্র্যাক তাদের মধ্যে লাগিয়ে দিয়েছিল। এই ট্র্যাক থেকে আজকে আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন দেখে এবং নথি দেখে পর্যালোচনা করে বিজ্ঞ আদালত অনুধাবন করতে পেরেছেন যে এই মামলাটা আসলে সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য, সত্যকে বন্ধ করে দেওয়ার জন্য এই আলেম সমাজকে একটা ট্র্যাক লেগে দিয়েছিল, যার জন্য বিজ্ঞ আদালত সমস্ত কিছু বিবেচনা করে এই প্রত্যেক আলেমকে আজকে এই মামলাতে আজকে তিনি অব্যাহতি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবার শ্রমকে কবুল করুন। আমরা বিজ্ঞ